অতিথি মানেই হচ্ছে ঘরে একটা সুন্দর আমেজ থাকা। আর আমরা বাঙালিরা তো অতিথি আপ্যায়নে অনেক সেরা। অতিথি দেখলে আমরা ভীষণ রকম খুশি হয়ে যাই। আর সেই অতিথি যদি হয় স্পেশাল কোনো গেস্ট, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা একটা রেসিপি না, সম্পূর্ণ ঘরোয়া ব্লগ নিয়ে চলে এসেছি। একটা হোম ট্যুর বলা যায়। সাথে আছে কিছু কিছু রান্না। সাথে থাকুন, ইনশাআল্লাহ সব কিছু শেয়ার করব। এটা হচ্ছে একটা ছোটোখাটো গেট টুগেদার পার্টি ছিল। সেখানে অনেক অতিথি আপ্যায়ন হয়েছে। যেহেতু গেস্টগুলো নতুন আর একটু স্পেশাল, তাই তাদের জন্য একটু পরিপাটি করে বাড়িঘর সাজানো আর একটু আপ্যায়ন করা। জানি না কার কাছে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো অতিথি আসার আগে আমরা আমাদের বাসাটা সুন্দর করে একটু টিপটপ করে গুছিয়ে রেখেছি, যাতে করে তারা আসলে ফ্রেশ মাইন্ডে থাকতে পারে। কারণ নোংরা অগুছালো বাসা মানে অতিথি ছাড়া যদি কেউ আসেও, তাহলেও কিন্তু খারাপ লাগে। একটু ঘরটা গুছানো পরিষ্কার থাকলে কিন্তু কার না ভালো লাগে বলেন। আর এই ঘরটা মানে সুন্দর করে গুছিয়ে রাখার পেছনে কিন্তু শুধু আমি না, আমার ভাইয়াও খুব হেল্প করছে। তো ছোটোখাটো জিনিস নিয়ে এসেছি, আহামরি কিছু না, ছোটোখাটো অল্প জিনিসের মধ্যে টুকটাক সাজিয়ে গুছিয়ে রাখা। ছোটো ছোটো বাচ্চারাও খুব মজা পাচ্ছিল আজকে যে বাসায় গেস্ট আসবে। এই তো আমার ভাইয়ার ছোটো মেয়ে সুন্দর করে বলতেছে, ফুপ্পি আমাকে একটু বলো হ্যালো। তো সবাই আছে, বাসা ভর্তি মেহমান আছে, অনেক গেস্ট আসবে। রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। এখানে চিকেন রোস্ট তৈরি করা হচ্ছে, গেস্টদের জন্য রান্না হবে। আসলে বাসায় মেহমান আসলে না অন্যরকম একটা আমেজ কাজ করে। আমার বাবা সবসময় বলতো যে মেহমান কিন্তু খুব ভালো একটা জিনিস। দেখবা তোমার মেহমানের সিলাই হলেও তোমার ঘরে ভালো ভালো রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, তারপরে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। আর আজকের গেস্টগুলো দেশের বাইরে থেকে আসতেছে, অনেক দূর দেশ থেকে আসতেছে। তো তাদের জন্য একটু স্পেশাল রান্নাবান্না চলবে বাসায়। এটা গরুর গোশ। আমি গরুর গোশটাকে ভালো করে কষিয়ে তারপর একটু আলু ভেজে নিয়েছি, যাতে করে আলুটা না ভাঙে। এখানে রোস্টের মশলা কষানো হয়েছে। মুরগিগুলো ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে ভালো করে মশলা কষিয়ে রান্না করছি। রোস্টগুলো দেশি মুরগির ছিল। দেশি মুরগির রোস্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গোশটা প্রায় হয়ে গেছে, গরুর গোশ। এখানে আরেকটা রান্না মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলেছি। আজকে কিন্তু একটু একটু করে অনেক রান্না দেখানো হবে। এখানে বেগুন দিয়ে একটা মাছ রান্না হবে। আমরা চাচ্ছিলাম যে গেস্টদেরকে আমরা একটু ভারী খাবার দিই, কিন্তু তারা ফোন করে বলে দিয়েছিল যে আমরা একটু দেশি টাইপের খাবার খেতে চাই। আমরা অনেক দিন পরে দেশে আসতেছি, একটু দেশি মুখরোচক খাবার খাবো, তাই আইটেমটা একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। এখানে বেগুন দিয়ে কই মাছ রান্না হচ্ছে, মুরব্বীদের খুব পছন্দের একটা খাবার। আর অপরিচিত কিছু মানুষ আছে দেশের বাইরে থেকে আসতেছে, তাদের জন্য তো স্পেশাল কিছু রান্না করতে হয়। এটা গরুর মগজ, এটা একটু ভুনা হবে। আমি কিন্তু ভালো করে গরুর মগজটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যাতে করে এটার ভিতরে যে একটা পাতলা আবরণ থাকে ওইটা না থাকে। ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। অনেকে গরুর মগজ কীভাবে খান জানি না, কিন্তু আমি গরুর মগজটাকে ভালো করে ক্লিন করে এটার ভিতরে ঝুরা ঝুরার মতো করে দিব। অনেকে এটাকে সুন্দর করে কেটে পিস পিস করে দেন, আমি আর ওইভাবেও করিনি। খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, যেহেতু সকাল থেকে রান্নাবান্নার একটা অন্যরকম আয়োজন ছিল বাসায়। রাতে গেস্ট আসবে, খাবে, তার মধ্যে আমাদের বাসা ভর্তি, নিজেরাও ছিলাম অনেক মানুষ। খাওয়া দাওয়ার আয়োজনটা ছিল একটু অন্যরকম। মগজটা কিন্তু একদম ঝোড়া ঝোড়া ভাজার মতো হয়ে গেছে। আমি পুরো মগজ, এখানে 2টা গরুর মগজ, এটা সুন্দর করে ভুনা করে নিচ্ছিলাম। সাথে এখানে মাছটাকে ফুলকপি দিয়ে রান্না হবে। ভালো করে হলুদ মরিচ
লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি চলছিল রান্নাবান্না, কোনটা ছেড়ে কোনটা কী করব বুঝতে পারছিলাম না। তারপরও সময় মতো সব রান্না হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। এটার জন্য সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছ, এটাকে ভুনা হবে। চিংড়ি মাছ ভুনার জন্য আমি নিয়ে নিয়েছি তেলটার ভিতরে একটু ঘি দিয়ে নিয়েছি যাতে করে একটা স্মেল আসে সুন্দর। চিংড়ি মাছের ভিতরে একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে নিয়েছি ভাজার জন্য। হলুদ মরিচ ছাড়া ভাজলে এটার আসলে ভিতরে যে একটা মশলা ঢোকে কম, জন্য আমি সুন্দর করে একটু হলুদ মরিচ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু অনেকে কাঁচাও রান্না করে, মশলা কষিয়ে এর ভিতরে দিয়ে দেয়। আমি আর সেটা করিনি, একটু ভেজে নিচ্ছি যাতে করে খেতে ভালো লাগে, স্মেলটা, বাজে স্মেলটা না আসে। আর ঘি দিয়েছি তো এর স্মেলটা সুন্দর আসছে। তাকে একে করে সব চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে ভুনা করে নিব। পেঁয়াজ দিয়ে নিলাম। তেলের ভিতরে কিন্তু আমি ঘি দিয়েছি। অনেকে আপনারা চিন্তা করবেন যে চিংড়ি মাছের মধ্যে কেউ ঘি খায়, আমি হালকা একটু ঘি দিয়েছি যাতে করে এটার টেস্টটা একটু ভালো আসে। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিলাম, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে ফুলকপি মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে নিচ্ছি। বিদেশে আসলে দেশের বাইরে মানুষগুলো দেশি খাবার খেতে খুব বেশি পছন্দ করে। আমরা তো রেগুলারই দেশি সবজি, মাছ, মাংস খাই। এরাও খায়, কিন্তু এদের খাওয়ার স্বাদটা অন্যরকম থাকে। স্পেশালি তারা ফোন করে বলে দিয়েছিল যে আমরা যেহেতু রাতে খাবো, রাতে আমরা বেশি খেতে চাই না, তারপরেও যদি কোনো আয়োজন করা হয়ে থাকে তবে আমাদের জন্য যেন দেশি খাবারের আয়োজন করা হয়। তো সাধ্যমতো আপ্যায়ন করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। আর যাদের জন্য আপ্যায়ন করেছি তারাও ভীষণভাবে খুশি। কিছু অচেনা মানুষ ছিল, এরা ভীষণ খুশি হয়েছে বাসায় এত আয়োজন দেখে, আপ্যায়ন দেখে। আল্লাহর অশেষ রহমত যে মানুষগুলোর মুখে প্রশংসা শুনতে পেরেছি। পানি দিয়ে কিছুক্ষণ কাঁচামরিচ দিয়ে জাল করে নিব, তারপর আমার চিংড়ি মাছ ভুনাটাও হয়ে যাবে। আমি কিন্তু একা হাতে এগুলো রান্না করিনি, আমাকে আমার বোন, আমার মা অনেকটুকু হেল্প করেছে। আমি শুধু রান্না করেছি, তারা আমাকে গুছিয়ে গুছিয়ে সব দিয়েছে, কারণ একা হাতে এত কিছু রান্না করা কোনোভাবেই সম্ভব না। সারাদিন চেষ্টা করলে হয়তো হবে না। এখানে ওই মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করা হচ্ছে। আর এখানে মুরগির মাংস কিছুটা নেওয়া হয়েছে কোরমা রান্না করার জন্য। এটা মিষ্টি কোরমা হবে দুধ দিয়ে। কোরমা রান্না করার জন্য আলুটাকে আমি ভালো করে ভেজে নিব, শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, কারণ কোরমার রঙটা যেহেতু সাদা হবে, আমি এটার ভিতরে হলুদ, মরিচ কোনো কিছুই ইউজ করব না। আর কোরমার ঘ্রাণটা যেন ভালো আসে, এর জন্য তেলের ভিতরে বেশ ভালো পরিমাণে আমি ঘি দিয়ে নিয়েছিলাম। আর মাংসটা ভাজার জন্য আমি জাস্ট একটু আদা বাটা, রসুন বাটা, একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না, যার কারণে আমি খুব তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করেছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে আমি মাংসগুলো ভালো করে ভেজে নিব। এটা কিন্তু দেশি মুরগির গোশ, এটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এক একজনের আসলে এক এক রকমের রুচি, কে কী খেতে ভালোবাসে তা তো জানি না। সব খাবার যদি একটু ঝাল থাকে তাহলে হয়তো অনেকের ভালো লাগবে না, তাই একটু মিষ্টি খাবারও তৈরি করছি যাতে করে তাদের রুচির একটু চেঞ্জ হয়। গোশগুলো ভালো করে ভেজে নিলাম, নেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে রান্না হবে। আস্তে আস্তে ভেজে নিচ্ছি, সব একসাথে দিলে ভাজা হবে না, তাই অল্প অল্প করে এগুলো সব ভেজে নিচ্ছি। কোরমার জন্য পেঁয়াজ, এলাচি, দারচিনি, তেজপাতা সব দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আমি পেঁয়াজ
কুচিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ বাটাও নিয়েছি, যেহেতু এটা কোরমা রান্না হবে তাই পেঁয়াজ বাটাটা দিয়েছি যাতে করে গ্রেভিটা সুন্দর আসে। এখানে সকল মশলা দিয়ে দিচ্ছি। সকল মশলা বলতে আদা, রসুন, তেজপাতা, জিরা, ধনিয়া, তারপর পেঁয়াজ বাটা, হলুদ মরিচ তো হবে না। আমি এক্স্যাক্টলি আপনাদের পরিমাণটা বলে দিতে পারছি না, কারণ আমি খুব দ্রুত রান্না করেছি আর ভিডিও করেছি এক হাতে। কখনো কখনো আবার আমার ভাগ্নিটার একটু হেল্প নিয়েছি, ভাস্তিটার, যে তুমি একটু হেল্প করো। তো এক হাতে রান্নার সাথে ভিডিও করা প্লাস কাউকে ডেকে তাড়াহুড়ার মধ্যে ক্যামেরা ধরে রাখা খুব টাফ হয়ে যায়। তো ভীষণ কষ্ট হয়েছে, তারপরও কি আর করা বলেন, তারপর ভিডিও করতে হয়েছে। গোশটাকে ভালো করে কষিয়ে নিব যাতে করে কোনো স্মেল না থাকে, আর কষাতে কষাতে মোটামুটি সেদ্ধ যেন হয়ে যায় এরকমভাবে কষাবো। কষানো হয়ে গেছে, আমি এর ভিতরে পানি দিয়ে নিলাম। বুটের ডালটা রান্না বসিয়েছিলাম পাশে, এটাও রান্না হয়ে গেছে। এখানে পোলাও বসিয়ে দেব। পোলাও একটু বেশি রান্না হয়েছিল, 2 পাতিলা রান্না করতে হয়েছে আমার, যেহেতু মানুষ অনেক, আমরা নিজেরাই অনেকগুলো ভাই বোন, তারপর বাইরে থেকে অনেক রকমের গেস্ট আসবে। পোলাওর মধ্যে একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু এটার টেস্ট ভিন্ন রকম হয়ে যায়, ভালোই লাগে খেতে। কোরমাটা মোটামুটি ভালো করে কষিয়ে তারপরে আলু টালু দিয়ে কষিয়ে নিচ্ছি। কিছু কাঁচামরিচও দিয়ে নিলাম। দেশি মুরগি যেহেতু, এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই দুধের মধ্যে এটাকে আস্তে আস্তে বাকিটা সেদ্ধ করে নিব, যাতে করে গ্রেভিটাও সুন্দর আসে, উপরে তেল উঠে আসে, তাহলে বোঝা যাবে যে এটা সেদ্ধ হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। সুন্দর একটা কালার চলে আসছে, মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। একটু জলটা কমে গেলেই এটা নামিয়ে নেব। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে, এটা রান্নাটা খুব ভীষণ মজা হয়েছে। এখানে অনেক রান্না হয়েছিল, আপনাদের সময়ের স্বল্পতার কারণে দেখাতে পারিনি। মাছ ফ্রাই করা হয়েছিল, সালাদ বানানো হয়েছে, ডাল রান্না করা হয়েছিল, তারপরে অনেক রকমের ডিমের কোরমা রান্না করেছিলাম, সাথে অনেক রকমের ভর্তা রান্না বানিয়েছি, তারপরে ভাজি ছিল, এটা চিকেন ফ্রাই ছিল, চিকেনটাকে ফ্রাই করেছি, লাউ রান্না করেছিলাম মাছ দিয়ে, সাদা ভাত করেছি, সাথে এটা খাসির মাংস রান্না হয়েছিল। আমি আসলে এত ভিডিও করা পসিবল হয়নি, এটা চাইনিজ সবজি ছিল একটা রান্না, সাথে অনেক রকমের ভাজি ভর্তা ছিল। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। নতুন নতুন ব্লগ পেতে আমাদের সাথেই থাকুন, আশা করি আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।